এই না হলে মায়ের রাজা। তুই ওকে বুঝিয়ে বল না যেন ওর বাড়িতে কখনো। মা, তুমিও তো আমাকে তোমার মেয়ে হিসেবে মেনে নিয়েছো, আর সেই জন্যই আমি রাজার কষ্টটা বুঝি। মা, তুমি একদম চিন্তা করো না। যারা আজ আমাদের এই অবস্থা করেছে তাদের আমি ছাড়বো না। তুই ওসব গন্ডগোলের মধ্যে যাস না। রাজা যাবে। মা, সবই তো বুঝলাম গগন বাবু, কিন্তু এইসব কেসে তো আমরাও কিছু পেয়ে থাকি। তো এখানেও পাবেন। এই নিন আপাতত অ্যাডভান্স এটাই রাখুন। ওইটা না না, পরে তো পরে তো। কিন্তু একটা কথা কিছুতেই আমার মাথায় আসছে না। কি কথা? প্রতাপ বাবুর সাথে সম্পত্তির জন্য ওদের দু ভাইয়ের না হয় ঝগড়া, কিন্তু আপনি এ ব্যাপারে একটু বেশি লেবার দিচ্ছেন। বুঝলেন ইন্সপেক্টর? লেবার? আরে মশাই, লেবার তো দিতেই হবে। বিস্তর বিস্তর। শঙ্কর চৌধুরী যেমন তার বড় ভাইকে ঠকাচ্ছে, আমি তেমনি ওদের দুজনকে একেবারে পথে বসিয়ে ছাড়ব। হ্যাঁ হ্যাঁ, তাই বুঝলেন ইন্সপেক্টর? সারাটা জীবন কি আমি ওদের চাকরগিরি করব? আগে ওই প্রতাপ চৌধুরীকে সর্বশান্ত করব, তারপর শঙ্করকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে আমি হব শেষ কথা। যাবো পার্বতী, নিশ্চয়ই যাব। এতদিন গগনের সঙ্গে হাতে হাত মিলিয়ে আমি আমার নিজের হাত থেকে অপবিত্র করেছি। আজ দাদার পবিত্র পাটাকে ধরে সে হাত দিয়ে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করবো পার্বতী, পাপের প্রায়শ্চিত্ত করবো। গগনের চক্রান্ত আমি শেষ করবই, আর তাতে যদি বর্দার চোখের জল মোছাতে গিয়ে তোমার স্মৃতি সেদিন মুছতে হয়, তুমি তাহলে তাই মুছবে, কিন্তু বর্দার চোখের জল আমি মাটিতে পড়তে দেব না পার্বতী। আমি কিছুতেই মাটিতে পড়তে দেব না, কিছুতেই না। কিসের বিপদ? ভীষণ বিপদ। আপনাদের ও বাড়ি ছেড়ে চলে আসার দুঃখ সহ্য করতে না পেরে বড় কর্তা। কি বড় কর্তা? বড় কর্তা বিষ খেয়ে। রাজাদা ঠিকই তোলো। জেঠিমাকে দেখলাম জেঠুমনি বাড়ি থেকে দৌড়ে দৌড়ে যেতে। হ্যাঁ গো, তুমি তুমি কাঁদছো কেন? বলো, হ্যাঁ বলো, কাঁদছো কেন? রাজার কিছু হয় তাহলে তুমি কাঁদছো কেন? বলো। চন্দন কি? চন্দন কি? চন্দন কি হয়েছে বলো? চন্দন কি বলো, সেটা বলো। আমি বলছি বড় কথা। আমি বড় কথা, আমি এই চন্দনকে দিয়ে গিন্নিমার কাছে খবর পাঠিয়ে বলেছিলাম যে আপনি আত্মহত্যা করেছেন। তার মানেটা আমি বুঝিয়ে বলছি বড় কথা। আসলে আপনাদের এই দুজনকে একসাথে না পেলে দলিলটাই তো আমি সই করাতে পারতাম না।
তাই একটা প্ল্যান করে এই নাটকটা করেছিলাম আর কি। তোর এত বড় আস্পর্ধা, যার অন্যকে বেঁচে আছিস তার সঙ্গে নেমো খারামি, এর শাস্তি তোকে পেতে হবে। শাস্তি? এই এই ভালো করে শুন তোরা, বড় কথা কি বলছেন। হ্যাঁ করে দেখছিস কি, ধরে কে? আরে হ্যাঁ করে দেখছিস কি, ধর আমাকে। আমাকে শাস্তি দেবেন? হ্যাঁ, কাদের দিয়ে? এদের দিয়ে? এই তোরা বড় কথাকে বলে দে না রে, তোর এখন কার গোলাম রে? শুনেন তো, যাকে ওসব কথা বাদ দিয়ে আপনি বরঞ্চ চট করে এই দলিলটা একটা সই করে দিন। না, দেব না। মরতে হবে। মরতে হবে? এবার কিন্তু সত্যি সত্যি আপনাকে মরতে হবে, বড় কথা। না না, হ্যাঁ গো, তুমি সমস্ত বিশ্ব সম্পত্তি দিয়ে দাও আমাদের সঙ্গে। তুমি থামো। এই সম্পত্তি রাজা, আমি রাজার নামে বিল করেছি। আমি বেঁচে থাকতে এই সম্পত্তি তুই কিছুতেই পাবি না। এই শোনে বাচ্চারা, তোরা এখানে হা করে দাঁড়িয়ে কি দেখছিস? ধর গিয়ে রাজাকে, ও যেন কিছুতে এখানে আসতে না পারে। যা। ছোট আমাকে ক্ষমা করে দাও। তোকে আমি কোনোদিনও ক্ষমা করবো না। তোর জন্য আমাদের সংসারটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তোর জন্য আমার রাজার বিয়ে ভেঙে গেছে। তিথির বাড়িতে কি তুই আজে বাজে বুঝিয়েছিলিস? রাজার নামে মিথ্যে কলঙ্ক রটিয়ে আমার মায়ের মতন বৌদি আর রাজাকে এই বাড়ি থেকে তুই চলে যেতে বাধ্য করেছিস। এসব তুই কি বলছিস শঙ্কর? হ্যাঁ, আমি ঠিকই বলছি দাদা। তোমরা আমাকে ক্ষমা না করলেও এই সহজে আমি জানি আজ আমার জন্য এই বাড়ি ভাগ হতে চলেছে, কিন্তু বিশ্বাস করুন আমি এসব কিছুই চাইনি। আমি শুধু রাজাকে ভালোবেসেছি, আমি এসব কিচ্ছু চাইনি। আমি জানি আমি যা ভুল করেছি তার কোনো ক্ষমা নেই, তাই আমি চলে যাচ্ছি। দ্বিতীয় ভুল বুঝতে পেরে আমাদের কাছে চলে এসেছে। তুমি ওকে ক্ষমা করে বৌমা বলে মেনে নেবে না? দাদা, আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, তোমরা তিথিকে মেনে নাও। রাজা তিথিকে ভালোবাসে,
তা নয় মেনে নিলাম, গগনকে মারার আগে বৌমার কথা একবার ভাবলি না? নিজের ছেলের কথা একবারও ভাবলি না? তুই কি করলি শঙ্কর? আমি তোকে ক্ষমা করলো, আইন তো তোকে ক্ষমা করবে না। তুমি তো আছো দাদা, বৌদি তো আছে, তোমরা দেখবে। শঙ্কর বাবু, your time is over. চলুন। शादी? अरे तो बहुत खुशी का बात आचे। ऐसो ऐसो ऐसो, अरे बसो बसो। हाँ हाँ, ता आज काल आरा सुना केनो? বড় মিয়া, हाँ আমার কিছু টাকার দরকার। यही बात, এর জন্য তুমি শরম করছো না। লেকিন দোস্ত, এত বড় ঘরের ছেলে তুমি, তোমার টাকার দরকার হলো? সে অনেক কথা বড় মিয়া, অনেক ঘটনা ঘটে গেছে, পরে একদিন বলবো। দেখো না, খেলতে খেলতে তোমার কাছে বাঁদর খেলা শিখলাম। কে জানে ভগবান কি চান। ঠিক আছে, তোমার জন্য আমি আমার জান দিয়ে দিব। বলো কত টাকা তোমার চাই? বেশি না, 1000-2 আমি টাকা আভি নিয়ে আসছি। আপনি অপমান করেছিলে, বদলা নিতে এলাম। বাবা কোথা থেকে আসবে? আশা, আশা, এই দেখো বিয়ের সব জিনিস নিয়ে এসছি আমি। এই দেখো আলতা, এই সিঁদুর, এই দেখো কত কাঁচের চুড়ি, শাঁখা, রুলি। আশা, শিগগির এসো। আশা, অহিতা, আমি বলেছিলাম আমার মতো একটা সামান্য মেয়ের জন্য তোমাকে এত বড় ক্ষতি স্বীকার করতে দেব না। তুমি রাজি হওনি। আজ আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে। আমাদের মতো মেয়েদের সুখী হতে নেই অহিতা। তোমার আশাকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে ওই ভূষণ দত্ত। ভূষণ দত্ত?
কি চাই? যুবতী মেয়ে দেখলে তোর জিভটা লক লক করে। তোমার দুটি পায়ে পড়ছি ভাই, আমাকে ছেড়ে দাও। আমি তোকে ছেড়ে দেবো? তোর এই জিভটা আমি চিরকালের মতো টেনে বাইরে বার করে দেবো। আমি না না হারিয়ে গেল অহিন। এরপর কেটে গেছে অনেকগুলো বছর। মহিতোষ বাবু এখন উত্তরবঙ্গের নামী ব্যবসায়ী। অনেকগুলো চা বাগান তাঁর। স্যার, বিজয় চৌধুরীর শরিকরা ওই বাগানগুলো আমাদের বেচে দিয়েছে। তার মানে কাঁঠাল ঝোড়ার 3 দিকে আমি। বিজয় চৌধুরীর সমস্ত আসা যাওয়ার রাস্তা আমি বন্ধ করে দেবো। স্যার, বিজয় তো বলছে ও রাস্তাটা কমন রাস্তা, ওতে নাকি ওনার অধিকার আছে। অধিকার? অধিকার প্রমাণ করতে দম বেরিয়ে যাবে, আর প্রমাণ করলে আমি মানবো না। এই কাঁঠাল ঝোড়া আমার চাই। ওটা হাতে পাওয়ার জন্য ওর পার্টনারদের অনেক টাকা দিয়ে বাগানগুলো আমি সব কিনে নিয়েছি। শুনেছি কাঁঠাল জোড়ার চায়ের কোয়ালিটি সব থেকে ভালো। ওইটা হাতে পেলে নর্থ বেঙ্গল আমার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। তার জন্য সোজা পথে না হলে পথটা বাঁকা করতেও আমি জানি। ওটাই করুন স্যার। এই সোজা রাস্তার ঝঞ্ঝটটা আমার একদম ভালো লাগে না। এই বাঁকা আঙুলে ঘি না বার করলে গিয়ে মজাই আসে না। আসবে আসবে, তবে তার আগে একটু সোজা রাস্তায় হেঁটে দেখব। কি সৌভাগ্য আমার, আমার বাংলায় আপনার পদধূলি পড়লো। বিনয়ে আপনার পারদর্শিতা আছে জানি, কিন্তু সৌভাগ্যটা আমার। হ্যাঁ, চা জগতের সম্রাট মহিতোষ স্যার আমন্ত্রণ পেলাম। আসুন আসুন চলুন। রামপ্রসাদ, চায় লাও। তো বলুন, বাগানটা নিয়ে কি ভাবছেন? ভাবছি, নানা রকম ভাবছি জানেন। ভাবছি যে লেটেস্ট ক্লোন থেকে চারা বানাবো। এটা আমার একটা ড্রিম বলতে পারেন। ড্রিম? বাট সার্টেন ড্রিমস ডোন্ট কাম ট্রু। মানে দেখুন, আপনার বাগানটা তখন একদিকে পড়ে গেছে, আর বাকি 3 দিকের অংশ আপনার পার্টনার মানে আপনার শরিকরা তো আমাকে বিক্রি করে দিয়েছে। তো আপনার ট্রান্সপোর্ট নিয়ে আপনি যাবেন কোথা দিয়ে? রাস্তা তো আমার। আপনি বোধহয় ভুল করছেন। ওটা কমন প্যাসেজ, আপনি খোঁজ নিলেই জানতে পারবেন। সে নয়, ভেবে দেখা যাবে। তবে আমি আপনাকে একটা ভালো প্রস্তাব দিতে পারি। কি প্রস্তাব? বাগানটা আপনি আমায় বেচে দিন, ভালো দাম দেবো, ঠকাবো না মশাই, রাজি হয়ে যান। ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। চলি। আচ্ছা, পরের দিন যখন আসবেন ভালো স্কচ খাওয়াবো, ব্ল্যাক লেবেল। মাফ করবেন, আমি ওর সে বঞ্চিত। নমস্কার। নমস্কার। মহা কাঠখোট্টা লোক। क्या है बाबूजी? অতনু মুখার্জি हमारा বন্ধু है भाई। আমি ওনার সঙ্গে দেখা করতে যাচ্ছি। छोटे साहब तो इधर रहते नहीं, साहब उस तरफ रहते। साहब का कोई गेस नहीं है? नहीं। ये लड़की साहब का साथ यहाँ नहीं है?
वो छोटा साहब की साथी टाइपिस्ट मेम साहब की सहेली है, वो उधर ही ठहरी। আচ্ছা, এইবার বুঝতে পেরেছি। এসো। এই জিপ রেডি তো? यस बॉस। ওই সামনের বাড়িটাতে অতনু থাকে। টমাস? চল। টমাস? টমাস? কে টমাস? ও তো রঞ্জিত চৌধুরী। কেষ্ট ঠাকুরের 108টা নাম থাকে তো, সেদিক থেকে দেখতে গেলে আমার অনেকগুলো নাম, তাই না? এই ধরো কে। কোথায় নিয়ে যাচ্ছ ওকে? হ্যাঁ, ওকে ওর বাবার কাছে নিয়ে যাচ্ছি। না, আরে নিয়ে যা। টমাস, টমাস তুমি এখান থেকে লিলিকে নিয়ে যেতে পারবে না। ওকে বাধা দেবার ফল দেখ এবার। কেতকি, 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 কেতকি। লিলিকে বাঁচাও। টমাস মন্ডল, রঞ্জিত চৌধুরী একই লোক। কি বলছো কি তুমি? এমন কোনো কাজ নেই। কি বলছো কি তুমি? অতনু যাও, যাও, দেরি করাচ্ছ। কেতকি, কেতকি, কেতকি। ছাড়ো আমাকে। লজ্জা করে না স্কাউন্ডার। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। অতনু, অতনু। এখানে যখন ঢুকেই পড়েছিস, এবার তোকে বেঁচে বেরোতে দেবো না। এই ধর।
এই বুড়োটাকে বেঁধে ফেল। এই আমার বাবার গায়ে যদি একটা আঁচড়ও লাগে না, আমি তোমাদের সবাইকে শেষ করে দেবো। সেই সুযোগ তুমি পাবে না বন্ধু। তোমার বাবা আর তোমার প্রেমিকা লিলির সামনে তোমাকে আমি খুন করব। রঞ্জিত বাবু, আমার বন্দুকের নিশানা আপনার এই গোবরে ভরা মাথাটার দিকে তাক করা আছে। আমি 3 গোনার সঙ্গে সঙ্গে যদি ওদের ছেড়ে না দেন, তাহলে ওই মাথাটা থাকবে না। আমি সৈনিক, আমার নিশানা ভুল হবে না। 1 2 3। আমাকে মারলে রঞ্জিত তোদের কত টাকা দেবে? আমাদের 5 লাখ টাকা দেবে বলেছে। ওর কাছে আছে 5 লাখ টাকা? হ্যাঁ, ও তো আমার কাছ থেকে নিয়ে তারপর তোদের দেবে। আর ওকে মারলে আমি তোদের 10 লাখ টাকা দেব। ইয়েস বস। এই মার ওই রঞ্জিতকে। এই খবরদার, তোদের সঙ্গে আমার কন্ট্রাক্ট আছে না? তোর কন্ট্রাক্টের নিকুচি করেছে। ওকে আমি একটা মেনে নি। মারি তো তোকে না, ওকে তো থ্যাংক ইউ। তুমি আমার মেয়েকে পুত্রবধূ হিসেবে স্বীকার করে নিয়েছো। হ্যাঁ, আজ আমি তোমার ছেলেকে জামাই হিসেবে স্বীকার করে নিলাম। তার মানে বেয়াই? হ্যাঁ, নিশ্চয়ই বেয়াই। বাহ।